আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই একটা মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। সেটার নাম হচ্ছে গিয়ে শাহি টুকরা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা বানাতে কি কি লাগছে চলুন দেখে আসি। প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে দুটা ব্রেড নিয়ে নিয়েছি। তারপরে আমি এটার চারপাশে অংশগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশগুলো কেটেও নিতে পারেন অথবা নাও নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ততক্ষণে আমি এই ব্রেডের চারপাশের অংশগুলোকে কেটে নিচ্ছি। তারপরে এই ব্রেডের চারপাশের অংশগুলোকে কেটে নেওয়ার পর আমি এই দুটো ব্রেডের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এই ব্রেডগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর আমি এই ব্রেডের সাইডের অংশগুলো যেগুলো কেটে রেখেছিলাম এগুলোকে আমি এখন সুন্দর করে একটা সাইডে রেখে দিব। এই তো আমি এখন বাকি ব্রেডগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এভাবে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি। এখন আমি এই ব্রেডগুলোকে আমি গরম ঘিয়ের মধ্যে ভেজে নিব। আমি প্রথমে এখানে একটা প্যান বসিয়ে তারপরে আমি এখানে কিছুটা ঘি গরম করে নিয়েছি। আমি এখানে বেশি ঘি ইউজ করব না, না হলে কিন্তু এটা বেশি অয়েলি হয়ে যাবে। আর এটা বেশি অয়েলি হয়ে গেলে আমার কাছে তেমন খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েও এই ব্রেডগুলোকে ভেজে নিতে পারেন। আমার এই ব্রেডগুলোকে ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। আমি এই ব্রেডগুলোকে বেশ ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এই ব্রেডগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে করে বাকি ব্রেডগুলোকেও এখন আমি ভেজে নিব। এখানে আমি এই পাতিলটার মধ্যে 3 কাপ পাউডারের দুধ জাল করে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ পর নাড়িয়ে নিয়েছি যাতে করে এখানে সর উঠে না আসে। এই দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তারপরে এই দুধটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিব যাতে করে এই চিনিটা ভালোভাবে গলে যায়। তারপরে কিছুক্ষণ পর যখন দেখব আমি এই দুধটা কিছুটা কমে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ এলাইচি গুঁড়ো। আপনারা চাইলে এখানে আস্ত এলাচিটা ইউজ করতে পারেন, এখানে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব জাফরান। আমি এখান থেকে কিছুটা পরিমাণ গরম দুধ আগে সরিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই জাফরানটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এইগুলোকে আমি একসাথে এখন ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম, তারপরে পেস্তা বাদাম। এই বাদামগুলো আমি তখনই দিব যখন দেখব আমি এই দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে তখন। তারপরে এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট একটা টেক্সচারে আসে। আমি এই দুধটাকে কয়েক মিনিট ধরে জাল করে নেওয়ার পর দেখুন এই জাফরানটা ইউজ করার ফলে কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখন এটাকে আর ঘন করব না, আমি এখন এটাকে এরকম একটা টেক্সচারে রেখে দিব। আর এই দুধটা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। এই শাহি টুকরাটার জন্য আমি এখন একটা চিনির শিরা তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি, তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এই 1/2 কাপ চিনির সাথে 1 কাপ পানি আমি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস ইউজ করেছিলাম। তারপরে এই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিব 2টা এলাচি যাতে করে এই চিনি শিরা থেকে একটা সুন্দর একটা স্মেল আসে। এই চিনি শিরাটাকে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর তারপরে আমি এই চুলাটা বন্ধ করে দিব। এটাকে বেশিক্ষণ গরম করার লাগবে না, না হলে কিন্তু এই চিনি শিরাটা বেশি ঘন হয়ে যাবে। তারপরে এই চিনি শিরাটা যখন গরম গরম একেবারে থাকবে তখন আমি এই পাউরুটিগুলোকে ভালোভাবে এই চিনি শিরার মধ্যে উল্টে নিয়ে এটাকে আমি একটা সার্ভিং বলে ভালোভাবে সাজিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এই চিনি শিরাটা কিন্তু ভালোভাবে গরম থাকতে হবে। অথবা চাইলে আপনারা আমরা যেই দুধের মালাইটা বানিয়েছিলাম আপনারা সেটাকেও গরম করে দিতে পারেন, যে কোনো একটাকে আপনাদের গরম করে রাখতে হবে। তারপরে এই সার্ভিং বোলের মধ্যে আমি এই দুধের মালাইটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। তারপরে এখন আমি এখানে সেই ব্রেডগুলোকে সাজিয়ে নিব যেগুলোকে আমি চিনির শিরার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়েছিলাম।
তো এই দুধটাকে দিয়ে দেওয়ার পর আমি এখন এগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে নিব। আপনারা চাইলে এটাকে পাউরুটির সাথে গরম অবস্থায়ও দিতে পারেন এই দুধটাকে, তাহলে পাউরুটিটা আরও নরম হবে, তাহলে এটাকে আরও খেতে ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের বাসায় যে কোনো গেস্ট আসলে আপনারা এটা সুন্দরভাবে তৈরি করে দিতে পারবেন, আর গেস্টদেরও এটা ভালো লাগবে। আর এটা বানানো খুব ইজি। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।